সাল্লামের প্রতি যে রাসূল মুহররম মাসের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, বিশেষ করে মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করেছেন এবং সিয়াম পালন করার ব্যাপারে এর যে ফজিলত, এর যে মর্যাদা বর্ণনা করে বলেছেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আশুরার সিয়াম আল্লাহর কাছে আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। যে রাসূল আমাদের কাছে এই ফজিলত, এই গুরুত্ব, এই মাহাত্ম্য বর্ণনা করেছেন, সে রাসূলের প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মুহররম মাসের সিয়াম, মুহররম মাসের করণীয়, মুহররম মাসের ইতিহাস, কিভাবে এই সিয়াম আসলে, বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। সেই বিষয়টিও কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, মিনহা আরবাতু হুরুমুন, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মানিত মর্যাদাপূর্ণ হারাম মাসগুলোকে হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররম মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের সিয়াম পালনকে শ্রেষ্ঠ সিয়াম বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আফদালু সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদান মাসের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এই মুহররম মাসের সিয়ামের সাথে বর্তমানে আমাদের দেশে এবং অন্যান্য দেশে যে শোক পালন করা হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনীকে কেন্দ্র করে, তার যে শাহাদাতকে কেন্দ্র করে অনুষ্ঠান পালন করা হয়, এর সাথে মুহররম মাসের সিয়ামের কোনো সম্পর্ক নেই। ঘটনাক্রমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেছেন, এটি একটি ঘটনা। কিন্তু মুহররম মাসের সিয়ামের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের কোনো সম্পর্ক নেই, বরং তিনার শাহাদাত বরণের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন, এই সিয়ামের ইতিহাস বর্ণনা করেছেন, এই সিয়ামের গুরুত্ব বর্ণনা করেছেন। এই সিয়াম কিভাবে আসলো, মুসা আলাইহিস সালাম কেন পালন করলেন, তার ইতিহাস, তার শাহাদাতের 60 বছর পূর্বে, 50 বছর পূর্বে তিনি বর্ণনা করে দিয়েছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় নাতি ছিলেন। হাসান এবং হুসাইন দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় নাতি ছিলেন। আল্লাহ রাসূলের 4 মেয়ে এবং 3 ছেলে, এই 3 ছেলেই শিশুকালে মারা গিয়েছিলেন। এবং 4 মেয়ের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে হাসান এবং হুসাইন, মুহসিন নামের একজন ছেলে ছিল, তিনি ছোটকালে মারা গিয়েছিলেন। তাই হাসান এবং হুসাইন জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব যেহেতু ছেলে ছিল না, বা থাকলেও তিনি নানা হিসাবে তিনি অত্যন্ত ভালোবাসতেন হাসান এবং হুসাইনকে। সালাতে গেলে মসজিদে নিয়ে যেতেন সাথে করে। কখনো মসজিদে নিয়ে আসেননি, বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ইমামতি করছেন, পিছন থেকে দৌড়িয়ে এসে তার সাথে যোগদান করেছে। কখনো কোলে উঠে গিয়েছেন, কখনো পিঠে উঠে গিয়েছেন, বহু হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, হাসান হুসাইন পিছন থেকে এসে তার পিঠের উপরে উঠে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাকে দীর্ঘায়িত করেছেন। একজন সাহাবী মাথা উঁচিয়ে দেখছেন, কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাই গেলেন নাকি, সিজদা থেকে মাথা ওঠাচ্ছেন না কেন? দেখছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে আরোহণ করে বসে আছেন। তো তিনি শুধুমাত্র রাসূলের প্রিয় পাত্রই ছিলেন না, এই হাসান এবং হুসাইন জান্নাতের যুবক যারা থাকবে, যুবকদের সর্দার হবে, জান্নাতে তারা হবেন, জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়াতে পেয়ে গেছেন।
বড় কথা হলো তারা জান্নাতে গিয়ে আবার জান্নাতের নেতৃত্ব দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন আহলুল জান্নাতের যারা যুবক, জান্নাতি বাসীদের মধ্যে যারা যুবক হবে, যুবকদের সর্দার হবেন দুইজন। ইল্লা ইবনে খালাহ ঈসা ইবনে মারইয়াম ওয়া ইবনে জাকারিয়া, তবে এই নেতৃত্বের বাইরে দুইজন থাকবেন, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এদের কিন্তু সর্দারের নেতৃত্বের দায়িত্ব হাসান এবং হুসাইনকে দেওয়া হবে না। এরা নিজের অবস্থান করবেন, তারা নিজেরাই সর্দার হবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে অনেক বেশি ভালোবাসতেন। এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। একদিন ইয়ালা ইবনে মুররা বর্ণনা করছেন যে তারা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি দাওয়াতে বের হলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালআবু ফি সিক্কাতে, তিনি একটা গলিতে খেলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাকাওয়াদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কওমে ওয়া বাসাতা ইয়াদাইহি, তিনি সেখানে গেলেন, তিনি হাত সম্প্রসারণ করলেন। আর ফাজাল আল গুলামু ইয়াফিরু হাহুনা ওয়া হুনা, বাচ্চারা এদিকে ওদিকে পালাপালি শুরু করে দিল। ওয়া ইদাহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছিলেন। হাত্তা আখাযাহু, এভাবে হুসাইনকে ধরে ফেললেন। ফাজাল ইহদা ইয়াদাইহি তাহতা যাকনাইহি ওয়াল উখরা ফি ফাস রাসিহি ফাকাব্বালাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তার থুতনিকে ধরলেন এবং আরেকদিকে তার ওয়াইদাহিকুহু ওয়াল উখরা ফি ফাস রাসিহি, মাথা ধরলেন এবং বললেন যে আনা মিন হুসাইন মিন্নি, হুসাইন হচ্ছে আমার থেকে এবং আমিও হচ্ছে হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে সে আমাকেই যেন ভালোবাসলো। হুসাইনুন সিবতুম মিনাল আসবাব। আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন সম্পর্কে বলছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, তাদের উপরে রাগান্বিত হলো, তারাকে কষ্ট দিল, সে আমাকেই কষ্ট দিল। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, শোবা বলছেন যে একতুল জুবাবা ফকাল আহলুল ইরাক ইয়াসআলুনা আনিল জুবাব, ইরাকবাসীরা জুবাব মাছি মারা যাবে কিনা এই নিয়ে ফতোয়া জিজ্ঞেস করলো। ইয়াসআলুনা আনিল জুবাব ওয়া কাদ কাতালু ইবনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে তারা রাসূলের নাতি হুসাইনকে হত্যা করেছে, সেখানে ফতোয়া জিজ্ঞেস করে নাই, আর একটা মাছি হত্যা করা যাবে কি যাবে না এই নিয়ে তারা এখন ফতোয়া জিজ্ঞেস করতেছে। وقد قتل ابن رسول الله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم هما ريحانتان من الدنيا, এই দুটা দুনিয়ার ফুলের মতো। আরেকটি বর্ণনায় এসেছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারাক্তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআত লাইলাতান ফি বাদিল হাজাত ফাখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুস্তামিলুন আলা শাইইন লা আদরি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বের হয়েছেন, তিনি যেন কি জড়িয়ে ধরে আছেন চাদরের নিচে, তো বুঝতে পারা যাচ্ছিল না। লা আদরি মা হুয়া, সেটা কি। ফালাম্মা ফারাগতু মিন হাজাতি, যখন আমি আমার প্রয়োজনীয় কথাবার্তা তার সাথে সম্পন্ন করলাম, তখন আমি বললাম, মা হাদাল্লাযী আনতা মুস্তামিলুন আলাইহি, হে আল্লাহর রাসূল আপনি কিভাবে ধরে আছেন চাদর দিয়ে ঢেকে। ফাকাশাফাহু, তিনি চাদরটি সরালেন। ফাইদা হাসানুন ওয়া হুসাইনুন আলা ওয়ারিকাইহি, দেখলেন তার কোলে হাসান এবং হুসাইন বসে আছে, চাদর দিয়ে তিনি ঢেকে নিয়ে আছেন। ফকাল হাযা ইবনাই ওয়া ইবনা ইবনাতি, এটা হচ্ছে আমার মেয়ের ছেলে, এ দুটো হচ্ছে আমার মেয়ের ছেলে। আল্লাহুম্মা ইন্নী ইউহিব্বুহুমা ফাহিব্বি, আল্লাহ এদের দুজনকে আমি ভালোবাসি, সুতরাং তুমিও তাদেরকে ভালোবাসো। ওয়া হিব্বা মা ইউহিব্বুহুমা, এবং তাদেরকেও তুমি ভালোবাসো যারা এই দুজনকে ভালোবাসবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের ফজিলত, হাসান এবং হুসাইনকে কত ভালোবাসতেন, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছেন যে আল্লাহ আমি তো এদেরকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, মানুষদের মধ্যে লোকদের মধ্যে যারা এদেরকে ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসবে। এত ভালোবাসতেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকদিন একটি হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে যদি কেউ কোনো জান্নাতি লোককে দেখে আনন্দ পেতে চায় সে যেন হাসান এবং হুসাইনের দিকে তাকায়। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি এরা জান্নাতি হবে। এরা দুনিয়াতেই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। যদিও ওই আশার মুবাশশারা 10 জনের নাম একসাথে উল্লেখ করেছেন, এর অর্থ এই নয় যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ মাত্র 10 জন। বহু সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা আলাদাভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই দুনিয়াতে। তো এরপরে আব্দুল্লাহ বিন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লি ইহদাহুমা লাকাদ দাখালা আলাইয়াল বাইতা মালাকুন লাম ইয়াদখুল আলাইয়া ক্বাবলাহা, হঠাৎ করে একজন ফেরেশতা আমার বাড়িতে প্রবেশ করলেন, ইতিপূর্বে আমি তাদেরকে প্রবেশ করতে দেখি নাই। সাধারণত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, ইসরাফিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন বলে যে বর্ণনা এসেছে সেটির ব্যাপারে সমালোচনা রয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, তো হঠাৎ করে একজন ফেরেশতা দেখলেন যে ফেরেশতাকে ইতিপূর্বে আসতে দেখেন নাই। ফাকাল লি ইন্না ইবনাকা হাযা হুসাইনুন, ওই ফেরেশতা বললেন এই যে তোমার সন্তান নাতিনকেও এবং পুত্রকেও সন্তান হিসাবে সম্বোধন করা হতো, বলছে এই যে তোমার সন্তান হুসাইন মাকতুলুন, সে কিন্তু নিহত হবে, তাকে হত্যা করা হবে। ওয়া ইন শিতা আরাইতুকা মিন তুরবাতিল আরদিল্লাতি ইখতালু বিহা, ফেরেশতা বলছেন হে নবী আপনি যদি দেখতে চান আমি সেই মাটি দেখাবো যেই মাটিতে তাকে হত্যা করা হবে। ফাখরাজা তুরবাতুন হামরা, তিনি বলছেন যে তিনি হাত দিয়ে মাটি একটু লাল মাটি যেন বের করলেন। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে অনেক বেশি ভালোবাসতেন। তার 3 ছেলে যেহেতু শিশুকালে মারা গিয়েছিল, যখন নাতি হলো এই নাতিদেরকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। এমনকি তারা যদি অসুস্থ হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঝাড়ফুঁক করতেন এবং বলতেন ইন্নী উইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটা পাঠ করতেন আর ঝাড়ফুঁক করতেন হাসান এবং হুসাইনকে, আর বলতেন কানা ইব্রাহিম আলাইহিস সালাম ইউবিদু ইসহাক ওয়া ইসমাঈল আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া বলেই তার ছেলে ইসমাঈল এবং তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে ঝাড়ফুঁক করতেন আর হাসান হুসাইনকে তিনি ঝাড়ফুঁক করতেন এই দোয়া বলেই। তার মানে হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে সর্বোত্তক ভালোবাসতেন। এই ভালোবাসার অর্থ এই নয় যে হাসান হুসাইন কখনো ভুল করতে পারেন না, তারা জান্নাতি, এ নিয়েও কোনো সন্দেহ নেই। তাদের ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এটা হলো বড় কথা। তারা যদি কোনো ভুল করেও থাকেন সে ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তাদের দ্বারা কোনো বড় ভুলও হয় নাই। তো একমাত্র নবী রাসূল ছিলেন মাসুম। আমরা যে ঘটনাটি বলতে চেয়েছিলাম যে আশুরে মুহররমের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের দিনটা মিলে যায়, কিন্তু ইবাদতের সাথে কোনো সম্পর্ক নেই। ইবাদত আল্লাহ রাসূল হুসাইনের মৃত্যুর বহুদিন পূর্বেই তিনি ইবাদতগুলো বর্ণনা করে দিয়েছেন, ইতিহাস বর্ণনা করে দিয়েছেন, আমাদের জন্য বিধান জারি করে দিয়েছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনাক্রমে এই দিনেই আশুরায়ে মুহররমে মুহররম মাসের 10 তারিখে শাহাদাত বরণ করেন। এই শাহাদাত বরণ করাটা কিভাবে হলো, কিভাবে তিনি শাহাদাত বরণ করলেন, এই ইতিহাসটা আমাদের জানা দরকার। আমাদের দেশের শুধু নয় সারা বিশ্বে মানুষ 2 ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে ইয়াজিদকে তারা, যেহেতু তিনি কনস্টান্টিনোপল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর রাসূল তার ফজিলত বর্ণনা করেছেন, এই জন্য তাকে একেবারে ফেরেশতা বানিয়ে দেন যে ইয়াজিদ বিন মুআবিয়ার কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, সব দোষ হচ্ছে হুসাইনের। উনি কেন গেলেন?
ওনাকে নিষেধ করা হয়েছিল, উনি কেন বায়াত নিলেন না? এই জাতীয় একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আরেক দল লোক মনে করে সব দোষ হচ্ছে ইয়াজিদ বিন মুআবিয়া। ইয়াজিদ বিন মুআবিয়া হচ্ছে মুসলমানদের শত্রু, ইয়াজিদ বিন মুআবিয়া হচ্ছে কাফির, মালউন ইত্যাদি ইত্যাদি ভাষা বলে তাকে গালিগালাজ করে থাকে। তো এই দুই দল লোকই কিন্তু বিভ্রান্তির মধ্যে রয়েছে। যারা ইয়াজিদকে সাধু বানিয়ে দিচ্ছে তারাও বিভ্রান্তিতে, আর যারা আবার ইয়াজিদকে কাফের বানিয়ে দিচ্ছে তারাও বিভ্রান্তির মধ্যে রয়েছে। কারণ এটা একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে একটি ঘটনা ঘটে গিয়েছিল। যেমনটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ হয়েছিল। দুইজনই সাহাবী, শত শত সাহাবী মারা গিয়েছিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। উষ্টের যুদ্ধ হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছিলেন। এগুলো হলো রাজনৈতিক ভুল বুঝাবুঝির কারণে এই যুদ্ধগুলো হয়েছিল। তেমনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ ইবনে মুআবিয়ার মধ্যে যে দ্বন্দ্ব, সেটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বা ভুল বুঝাবুঝির কারণে এমন একটা ঘটনা ঘটেছিল যে কারণে আমরা কাউকে দোষী বা কাফেরের মতো কথা বলার মতো অধিকার আমাদের নেই। আমরা বলতে পারি তাদের রাজনৈতিক হয়তো ভুল ছিল। ঘটনা কি ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারা যাওয়ার পূর্বেই তার খেলাফতের দায়িত্ব তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়ার ওপর অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, আমি মারা গেলে আমার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া খলিফা হবে। যদিও হাসান হুসাইনের কথা ছিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে মূলত ইয়াজিদ ইবনে মুআবিয়াকেই তিনি খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। এতে সাহাবায়ে কেরাম মেনেও নিয়েছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম 7 জন সাহাবী বেঁচে ছিলেন। যখন ইয়াজিদ বিন মুআবিয়া খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন 60 জন 60% সাহাবী জীবিত ছিলেন এবং সবাই তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তবে 4 জন সাহাবী যারা তখন মদিনায় ছিলেন, এই 4 জন সাহাবী বায়াত গ্রহণ করেন নাই, যার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন বিন আলী। এই 4 জন সাহাবী ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করেন নাই। সবাই বায়াত গ্রহণ করে ফেলেছেন, সবাই মেনে নিয়েছেন তার শাসন ব্যবস্থাকে। তো এদেরকে বলা হলো যে আপনারা বায়াত নিচ্ছেন না কেন? আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন ওমর এনারা দেখলেন যে যদি আমরা বায়াত না নিই তাহলে অনেক তাদের পরিচিতি আছে, তারাও বায়াত নেবে না এবং একটা ফিতনা রাষ্ট্রে বিয়ে সৃষ্টি হবে, বিপর্যয় সৃষ্টি হবে, মারামারি হবে, রক্তারক্তি হবে। এই জন্য তারা ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করলেন। অনুরূপভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করার কথা বলা হলো, আব্দুল্লাহ বিন জুবাইরকেও বলা হলো। তারা বললেন ঠিক আছে, আমরা একটু চিন্তা করে দেখি, আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিব যে আমরা কখন বায়াত গ্রহণ করব কি করব না। হুসাইনকে বলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো আসলে এই গোপনে বায়াতটা নিতে চাই না, আমি প্রকাশ্যে নিলে আমি আগামীকালকেই জানাবো, বায়াত নিলে আমি প্রকাশ্যে নেব, এখানে নয়, ওই ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে সরাসরি হাতে রেখে বায়াত নেব। কিন্তু তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল বলে হোক আর যাই হোক, তারা সিদ্ধান্ত নিলেন যে না, ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বায়াত আমরা নেব না। সেজন্য তারা মদিনা থেকে মক্কায় চলে গেলেন রাত্রে। মদিনায় যেখানে ছিলেন তারা মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। তো মক্কায় যখন চলে গেলেন তখন আব্দুল্লাহ বিন ওমর বললেন এরা দুইজনকে, ইত্তাকি আল্লাহ, তোমরা দুইজন কিন্তু আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতারিকা বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে তোমরা বিভেদ সৃষ্টি করিও না। তোমরা যদি বায়াত না নাও মুসলমানদের মধ্যে ব্যাপক বিরোধ সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, বিপর্যয় সৃষ্টি হবে, তোমরা এই কাজ থেকে বিরত থাকো। আব্দুল্লাহ বিন জুবাইর মক্কায় অবস্থান নিলেন। এদিকে কুফা থেকে আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করতেন কুফা থেকে, ইরাক থেকে। কুফার লোকজন, একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, কুফিরা কখনো ওয়াদা পূরণ করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও বহুবার ওয়াদা ভঙ্গ করেছে এবং খারাপ ব্যবহার করেছে, কিন্তু তিনি সাহাবী ছিলেন, তিনি খুব দৃঢ়চেতা মানুষ ছিলেন, খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন এই কুফিদের ষড়যন্ত্র থেকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা চিঠি লেখা শুরু করেছে। কি? তারা জানতে পেরেছে যে হুসাইন বায়াত গ্রহণ করেন নাই, তাহলে তাকে আমরা আমির বানাবো, তাকে আমরা খলিফা বানাবো, নেতা বানাবো। এজন্য অন্তত 500খানা চিঠি এসেছে খালি হুসাইনের কাছে যে আপনি চলে আসেন ইরাকে, কুফাতে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনি এখানকার শাসনভার গ্রহণ করবেন। এখন মানুষ তো রাজনৈতিকভাবে আকাঙ্ক্ষা থাকতেই পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সুযোগ নিলেন এবং বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তারই চাচাতো ভাই মুসলিম বিন আকিল কে কুফাতে পাঠালেন যে দেখো তো তারা যে এত চিঠি পাঠাচ্ছে, আসলে তারা কি আমাকে চায় নাকি তারা আমার সাথে কোনো ধরনের প্রতারণা করছে। মুসলিম বিন আকিল কুফায় চলে গেলেন, সেখানে গিয়ে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকজন এসে বায়াত নিচ্ছে, হাজার হাজার মানুষ এসে হুসাইনের হাতে বায়াত নেওয়া শুরু করলেন। তখন কুফার গভর্নর ছিলেন সাহাবী নোমান বিন সাবিত, বড় মাপের একজন সাহাবী। তো উনি হুসাইনের এই অবস্থা দেখে উনি বাধা দিতেও পারছেন না, আবার যেহেতু তিনি ইয়াজিদের গভর্নর, কিন্তু সাহাবী যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের নাতি, এই জন্য কোনো লোকজনকে বাধা দিতে পারছেন না। উনি সিদ্ধান্ত নিলেন যেখানে আমার উচিত হচ্ছে এই বিষয়ে আমাকে চুপ থাকতে হবে। উনি গভর্নর, উনি চুপ আছেন। তো কুফার কিছু কুচক্রী লোক ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে চলে গেল, যাওয়ার পরে বলল, আপনি যে নোমান বিন বাশিরকে কুফার গভর্নর বানাচ্ছেন, ও কিন্তু কোনো বাধা না দিয়ে হুসাইনের পক্ষে লোকজন বায়াত নিচ্ছে, এ বায়াতে কোনো বাধা বিপত্তি জানাচ্ছে না, বাধা দিচ্ছে না। ইয়াজিদ বিন মুআবিয়া নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতাচ্যুত করলেন, পদচ্যুত করলেন, গভর্নর থেকে সরিয়ে দিলেন। সেই স্থানে গভর্নর হিসাবে নিয়োগ করলেন বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ। বসরার গভর্নর থাকলো সে, সাথে সাথে কুফারও গভর্নর হলে, তাহলে দুইটি শহরের গভর্নর হয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ ইবনে মুআবিয়ারই আত্মীয় ছিল। কিভাবে আত্মীয়? তৎকালীন সময়ে তো বৈবাহিক সম্পর্কটা খুব কম, মানে তেমন দেখা হতো না। তো তারই বাবা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তারই অবৈধভাবে জন্ম নেওয়া সন্তানের সন্তান ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। তো তাকে কিন্তু কুফার গভর্নর বানানো হলো। কুফার গভর্নর হয়ে সে বসরা থেকে রাতের বেলায় আত্মগোপনে কুফার অবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য সে কুফায় আগমন করল। কুফায় এসে আগমন করলে লোকজন মনে করছে এটাই হয়তো হুসাইন, চেনে না তো, সবাই সালাম দেয় এবং বলে, ইয়া ইবনাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহ রাসূলের নাতি আপনাকে সালাম, হে আল্লাহ রাসূলের নাতি আপনাকে সালাম দেয়। সে অবস্থা দেখে সে ভীতু সন্ত্রস্ত হলো যে এরা তো সবাই হুসাইনের জন্য অপেক্ষা করতেছে। এদিকে মুসলিম বিন আকিল উনি কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন হুসাইনের পক্ষে। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ এই অবস্থা দেখে মুসলিম বিন আকিল কোথায় অবস্থান করছে এর অবস্থানকে জানার জন্য একজন গোয়েন্দা নিযুক্ত করল, তারই বডিগার্ড মাকেল নামে একজন লোককে। উনি হেমসের অধিবাসীর ভান করে মুসলিম বিন আকিলের বাড়িতে চলে গেলেন। মুসলিম বিন আকিল কার বাড়িতে ছিলেন? হানি বিনতে উরওয়া নামে একজন মহিলা, ওর বাড়িতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে তিনি এই বায়াতের কার্যক্রম পরিচালনা করছিলেন। ইতিহাসগুলো ভালো করে শুনতে হবে না, বুঝতে পারবেন না। হানি বিন উরওয়ার বাড়িতে আছেন এই লোকটি কিন্তু ছদ্মবেশে হেমসের অধিবাসী বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলের অবস্থান জানার জন্য, সে গোয়েন্দা তথ্য নেওয়ার জন্য সে চলে গেল। যাওয়ার পরে এক পর্যায়ে
এবং 3000 দিরহাম, তৎকালীন সময় কত টাকা। উনি গিয়ে মুসলিম বিন আকিলের হাতে হুসাইনের পক্ষে বায়াত নিলেন এবং 3000 দিরহাম তার হাতে তুলে দিলেন। এত টাকা দিলে মানুষকে অবিশ্বাস করে? সে সেখানে থাকা শুরু করলো এবং মুসলিম বিন আকিল কোথায় কি করেন সব তথ্য সংগ্রহ করে ফেলল। তথ্য সংগ্রহ করে কয়েকদিন পরে গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলে দিল মুসলিম বিন আকিল ওখানে অবস্থান করছে এবং তার সাথে অমুক অমুক লোকগুলো অবস্থান করে। এক কথায় গোয়েন্দা তথ্য সব সংগ্রহ করে চলে গেল। এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছদ্মবেশে তরবারি নিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য সেখানে সেই বাড়িতে হানি বিন উরওয়ার বাড়িতে চলে এসেছেন। এসে জিজ্ঞেস করছেন আয়না হুসাইন, হুসাইন কোথায়? তখন হানি বিন উরওয়া বলছেন হুসাইন কোথায় আমি জানি না। তখন মাকেলকে দেখাচ্ছে, এটা কে চিনো? ও তো হতভম্ব হয়ে গেছে যে কি বাবা, একে তো আমরা বিশ্বাস করেছিলাম এই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের গোয়েন্দা ছিল, এটা তো আমরা বুঝি নাই। তিনি বুঝে নিলেন যে সব তথ্য জানে। তখন তিনি বললেন লাউ কানা তাহাতা কাদামি, হুসাইন যদি আমার পায়ের নিচেও থাকে আমি কখনো পা উঠাবো না। লা মা রফাতু কাদামি। তখন ওই মহিলাকে হানি বিন উরওয়াকে গ্রেফতার করা হলো, আঘাত করা হলো, তাকে বন্দী করা হলো এবং সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে সে রাজপ্রাসাদে আশ্রয় নিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এদিকে মুসলিম বিন আকিল বিষয়টি যখন জানতে পারলেন যেভাবে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চলে এসেছে এবং আমার বিরুদ্ধে হত্যা করার জন্য সে দৌড়ঝাঁপ করছে, তখন তিনি ওই প্রাসাদকে অবরোধ করলেন। তার সাথে লোক ছিল 4000 লোক। যখন তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে অবরোধ করছেন প্রাসাদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের, তখন লোক ছিল কতজন? 4000 লোক তার সঙ্গী হয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদকে অবরোধ করল। সে সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে কুফার অনেক নেতৃস্থানীয় সম্মানিত মানুষেরা ছিল। সে একটি বক্তব্য দিল এবং বক্তব্যে বলে দিল দেখো, সিরিয়া থেকে খুব শীঘ্রই কিন্তু এক দল বিশাল সেনাবাহিনী আসছে। যদি তোমরা আমার বিরুদ্ধে কিছু করো, যারা সম্মানিত মানুষ আছে তোমাদেরকে লাঞ্ছিত করা হবে, তোমাদের সন্তানদেরকে দেখে দেখে ধরে ধরে হত্যা করা হবে, তোমাদের কিন্তু অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই কথা যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল, তখন ওই যে 4000 সৈন্য ছিল, মায়েরা এসে সন্তানদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে, বোনেরা এসে ভাইদেরকে ধরে নিয়ে যাচ্ছে, বউয়েরা এসে স্বামীদেরকে ধরে নিয়ে যেতে যেতে সন্ধ্যা হতে হতে মাত্র 30 জন লোক থাকলো। সবাই ছেড়ে পালিয়ে গেল। মুসলিম বিন আকিলকে ছেড়ে সবাই চলে গেল। এই 30 জনের মধ্যে যখন মাগরিবের আজান হলো, তখন এই 30 জনও চলে গেল। মুসলিম বিন আকিল একাই, তিনি সেখান থেকে এক ধরনের পলায়ন করলেন। অবস্থা তো বেগতিক, খুবই খারাপ অবস্থা। মুসলিম বিন আকিল সেখান থেকে পলায়ন করে একজন কেন্দা গোত্রের মহিলার বাড়িতে আশ্রয় নিলেন এবং সেখানে বললেন, তিনি প্রথমে নিজেকে গোপন করলেন এবং বললেন আমার খুব পিপাসা লেগেছে, আমাকে কিছু পানি দাও। তো মহিলা কিছু পানি এবং খাদ্য দিয়ে খাবার দিল। ওই মহিলা জানতে চাইলো যে আপনি আসল পরিচয় কি, আপনার কি হয়েছে, আপনি একটু খোলামেলা বলুন। মুসলিম বিন আকিল সাদা সিধা মনে তিনি বলে দিলেন যে আমি আসলে মুসলিম বিন আকিল, হুসাইনের পক্ষে আমি বায়াত দিচ্ছিলাম। তো ওই মহিলার ছেলে, একটা বদমাস ছেলে ছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গিয়ে বলে দিল যে মুসলিম বিন আকিল আমাদের বাড়িতে অবস্থান করছে। এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদ 70 জন সৈন্যের একদল লোককে পাঠালো এই মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করার জন্য। চারদিক থেকে এসে বাড়ি ঘেরাও করে ফেলেছে, 70 জন, উনি একাই। অবশেষে তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে তিনি সময় চাইলেন যে আমাকে একটু ওসিয়ত করার জন্য সময় দিতে হবে, আমি কোনো পরিচিত ব্যক্তিকে কিছু আমি ওসিয়ত করতে চাই। তো সেই যারা তাকে অবরোধ করেছিলেন, তাকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিলেন, তাদের মধ্যে একজন সেনাপতি ছিলেন ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে ওমর ওমর। ওনাকে বললেন দেখো, তুমি তো আমার খুব কাছের মানুষ, আমি তোমাকে একটা ওসিয়ত করতে চাই। সেটা হচ্ছে তুমি খুব দ্রুত একটা চিঠি লিখে হুসাইন বিন আলীর কাছে একটা চিঠি পাঠাতে হবে এবং বলতে হবে তিনি যেন কোনোভাবেই কুফার দিকে না আসেন, উনি যেন মক্কাতেই থেকে যান। চিঠি লিখলেন, চিঠি লিখে পাঠালেন। রাস্তাতে চিঠি পৌঁছলো,
কিন্তু বাড়ি থেকে এর মধ্যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজন নিয়ে 4 জন স্ত্রী সন্তান সন্ততি সবাইকে নিয়ে তিনি বের হয়ে চলে এসেছেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়েছেনও বটে, কিন্তু তিনি বললেন যে আমি যখন বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি তখন আর ফিরে যাব না। তারপরে আরও কিছু দূর রাস্তা চলে আসলেন। আসার পরে এবার এই ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস সেনাপতি ছিলেন, ওনার নেতৃত্বে কিন্তু হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দেওয়া হলো যে আপনি কুফাতে যাবেন না। কুফাতে গেলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নির্দেশনা দিয়েছে আপনাকে হত্যা করা হবে। তখন তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে তাহলে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে সরাসরি নিয়ে চলো, আর না হয় আমাকে এই দেশের কোনো একটা সীমান্তে চলে যেতে দাও, আমি নির্জনে একাকী জীবনযাপন করব, পরিবার নিয়ে আমি একবারে সাদাসিধে জীবনযাপন করব, আর না হয় আমাকে মক্কায় ফিরে যেতে দাও। এই 3টা প্রস্তাবকে পজিটিভ মনে হলো। ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস উনি এই প্রস্তাব নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে গেলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল, হ্যাঁ প্রস্তাব তো ভালো, প্রস্তাব গ্রহণ করা যায়, কিন্তু সব জায়গায় কিছু কুচক্রী মানুষ থাকে। সীমার নামে একজন অন্যতম সেনাপতি ছিল, সীমার, যার নাম আপনারা শুনেছেন। এই সীমার বলছে না না না, এটা কেন হবে, আগে তাকে আপনার হাতে বায়াত নিতে হবে, তারপরে অন্য কোনো কথা হবে। এর মধ্যে কয়েকদিন চলে যাবে, ওই মাঠের মধ্যেই হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তারা একাধিক ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 দল সৈন্য, এক দল হচ্ছে হুসাইনের, আরেক দল হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্য। সবাই মিলে সালাত আদায় করছেন, সবাই মুসলমান। অবশেষে এই সীমার বলল যে না, এটা হতে পারে না, আগে তারা আপনার হাতে বায়াত নেবে, হুসাইন বিন আলী আপনার হাতে বায়াত নেবে, তারপরে তাকে আমরা যেতে দেবো ওই ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে। আপনার হাতে বায়াত না নিলে তার কোনো সুযোগ নেই। কিছু নেতা আছে, সেনাবাহিনীর কথা শুনতেই হয়। এই তখন বলল, ঠিক আছে, তুমি ঠিক কথা বলেছ, তুমি যাও, ওমর যদি তাকে বাধা দিতে ব্যর্থ হয়, তাকে হত্যা করতে ব্যর্থ হয়, সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তুমি তাকে পদচ্যুত করে তুমি দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করবে, বাস্তবায়ন করবে। যেহেতু সাদ বিন আবি ওয়াক্কাস ইসলামের প্রথম 3 নিক্ষেপকারী সাহাবীর ছেলে ওমর, ইনি তো খারাপ সিদ্ধান্ত নিতে পারেন না। এজন্য তিনি ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যে প্রস্তাব পাঠিয়েছিলেন, সে প্রস্তাবের উপরেই তিনি অটল ছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সৈন্যের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে অস্বীকৃতি জানালেন, লড়াই করতে অপারগতা জানালেন। তখন এই সীমার নিজে ওখানে গিয়ে ঘোষণা করলো, তোমাদের কি এমন হয়েছে যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছো না? এমনভাবে উস্কানি দিয়ে সৈন্যদেরকে উস্কানি দিল। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে থাকা ছোট্ট শিশুর পেটে বুকে তীরবিদ্ধ হয়ে দিয়ে বের হয়ে গেল। এই অবস্থা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহ মাহকুম বাইনানা ওয়া বাইনাল্লাযী ইয়াদউনা, আল্লাহ তুমি এদের মধ্যে এবং আমাদের মধ্যে ফয়সালা করে দাও, যারা আমাদেরকে আহ্বান করলো, আমাদেরকে দাওয়াত দিল, অথচ তারাই আমাদেরকে হত্যা করলো। আল্লাহ তুমি এদের এবং আমাদের মধ্যে ফয়সালা করে দাও। এরপরে যুদ্ধ চলতে থাকলো। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই সীমার নিজ হাতে হত্যা করেছিল। একাধিকবার তরবারির আঘাত, তীরের আঘাত করে হত্যা করা হয়েছিল এবং দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই মাথা নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সীমার যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিয়ে গেল, তিনি তার যে সুন্দর দাঁত, পরিপাটি দাঁতের দিকে দেখে দেখে বলছিল, হায় দাঁতগুলো কতই না পরিপাটি। এভাবে সে আফসোস করছিল এবং সেই মাথাটিকে অবশেষে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে পাঠানো হলো। এভাবে ইতিহাস, একটি ঘটনা, একটি দুর্ঘটনা 2 দল মুসলিম সৈন্যের মধ্যে ঘটে গেল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই লাশকে এবং তার সন্তানদেরকে, যে সন্তানগুলো বেঁচে ছিল তাদেরকে বন্দি করে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে পাঠানো হলো। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করে বললেন, লানাল্লাহু ইবনে মারজানা। ইবনে মারজানা বলতে এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তিনি লানত করলেন এবং বললেন, আমি তো হত্যা করতে বলি নাই। অবস্থানটা দেখেন, ইয়াজিদ বিন মুয়াবিয়া বলছেন যে লানাল্লাহু ইবনে মারজানা, এই ইবনে মারজানাকে আল্লাহ লানত করুন।
তার যদি আত্মীয় হতো সে এই কাজ করতে পারতো না, তার যদি কাছের মানুষ হতো সে তো এই কাজ করতে পারতো না। সে কেন হত্যা করলো? আমি তো কেবলমাত্র তার বায়াত চেয়েছিলাম, আমি তো অন্য কিছু চাই নাই। তাহলে অবস্থানটা দুইজন সাহাবীর, দুইজন ব্যক্তির অবস্থান দুজনেরই ভালো ছিল, কিন্তু মধ্যখানে কিছু কুচক্রী মানুষ এসে এই একটি দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিল, যার ফলে আমাদের অবস্থানটা হতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর সেটি হচ্ছে যে একটি দুর্ঘটনা ঘটেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দায়ী ছিলেন না। অপরদিকে ইয়াজিদ বিন মুয়াবিয়া, যদিও তার সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটি ঘটেছিল, তারপরেও এটি সরাসরি তিনি হত্যা চাননি এবং এভাবে হত্যা হোক এটা তিনি চাননি। এই জন্য ইবনে মারজানাকে বারবার তিনি লানত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক ভুল ছিল যে তিনি কুফাতে যেতে চেয়েছিলেন। সকল সাহাবী, সকল বন্ধুবান্ধব সবাই তাকে নিষেধ করেছিলেন। আপনারা যদি বেদায়ে নেহা পড়েন তাহলে দেখতে পারবেন যে ইবনে আব্বাসের কাছে তিনি পরামর্শ চাইলেন ফিল খুরুজে। তখন ইবনে আব্বাস বললেন, লাউলা আন ইজুরা বিয়া বিকা লা তাসাব্বাসতু ইয়াদি ফি রাসিকা ফাকানা আল্লাযী রাদ্দা আলাইয়া আন ক্বালা লাআন উক্তাল ফি মাকানি কাযা ওয়া কাযা আহাব্বু ইলাইয়া মিন আন উক্তালা বিমাক্কা। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়ে বললেন, হে হুসাইন তুমি সেখানে যেও না, তারা তোমাকে হত্যা করবে, তোমার বাবার সাথেও খারাপ আচরণ করা হয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে অমুক অমুক জায়গাতে হত্যা হওয়াটা আমার শাহাদাত বরণ করাটা মক্কায় শাহাদাত বরণ করা থেকে উত্তম। তিনি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন যে আমি যাব। যখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকে নিষেধ করেছিলেন এবং তার পূর্বপুরুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে কুফাবাসী খারাপ আচরণ করেছিল এটা বারবার তিনি স্মরণ করে দিয়েছিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে মেনে নেন নাই। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আস্তাদিউকাল্লাহ মিন কাতিলিন, আমি একজন শাহাদাত বরণকারী নিহত ব্যক্তিকে আমি বিদায় জানালাম। নিশ্চিত তিনি জেনে ফেলেছিলেন যে তাকে হত্যা করা হবে। কুফাবাসীরা কখনো ভালো ছিল না, এখনো ভালো নেই। এরপরে ইবনে জুবায়ের মক্কাতে তিনি বায়াত নিয়েছিলেন। মক্কাবাসীরা কিন্তু আব্দুল্লাহ বিন জুবায়ের হাতে বায়াত নিয়েছিলেন এবং তিনি 3 বছরের মতো ক্ষমতাও ছিলেন। ইয়াজিদের ক্ষমতাকে মেনে নেন নাই, মক্কায় তিনি ক্ষমতাসীন ছিলেন। ইনিও কিন্তু নিষেধ করেছিলেন যে আইনা তাজহাব ইলা কওমিন কাতালু আবাকা, আরে তুমি কোথায় যাচ্ছ যারা তোমার বাবাকে হত্যা করেছে, তোমার ভাইকে তারা আঘাত করেছে। ফকাল, তখন তিনি বলেছিলেন লিআন উক্তালা বিমাকানি কাযা ওয়া কাযা আহাব্বু ইলাইয়া মিন আন তুস্তাহাল্লা ইয়ানি মাক্কাতা। তিনি আবারও বলেছিলেন যে আমার অমুক অমুক স্থানে শাহাদাত বরণ করা এ মক্কায় শাহাদাত বরণ করা থেকে উত্তম। আবু সাঈদ খুদরি অন্যতম বড় মাপের সাহাবী, ইনিও কিন্তু নিষেধ করেছিলেন যে হুসাইন তুমি যেও না, ইন্নী লাকুম নাসিহুন, আমি তোমার কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী, ওয়া ইন্না আলাইকুম মুশফিকুন ওয়া কাদ বালাগনি আন্নাকা কাতাবাকা কওমান মিন শিয়াতিকুম বিল কুফা, আমি জানি যে কুফার লোকেরা তোমাকে অনেক চিঠি লিখে লিখে পাঠিয়েছে। ইয়াদউনাকা ইলাল খুরুজ ইলাইহিম ফালা তাখরুজ, তুমি বের হয়ে না, তুমি যেও না। ফাইন্নী সামিতু আবাকা ইয়াকুল বিল কুফা, কারণ তোমার বাবা আলীকে আমি বলতে শুনেছি কুফাবাসীদের সম্পর্কে যে আল্লাহে লাকাদ মালিলতুহুম ওয়া আবগাজতুহুম ওয়া মাল্লুনি ওয়া আবগাদুনি, এরা আমাকে রাগান্বিত করেছে, এরা আমাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করে অপদস্থ করেছে। ওমা বালাউতু মিনহুম ওয়াফাআন, আমি তাদেরকে ওয়াদা পূরণের ব্যাপারে বহুবার পরীক্ষা করেছি, তারা আমার কখনো ওয়াদা পূরণ করে নাই। ওমান ফাজা বিহিম ফাজা বিসাহমিল আখিয়াবি ওয়াল্লাহি মা লাহুম সাবাতুন ওয়ালা আজমুন আলা আমরিন। তিনি আরও বললেন তাদের কোনো দৃঢ়তা নেই, তোমার সাথে ওয়াদা করেছে, তোমার সাথে বায়াত করেছে, সে যে কোনো মুহূর্তে তারা বায়াত ভঙ্গ করে আরেকজনের সাথে বায়াত করে ফেলবে। যে ওয়ালা আজমুন আলা আমরিন, তাদের কোনো কর্মের উপরে দৃঢ়তা নেই, তাদের কোনো সাবাত নেই, স্থিরতা নেই। ওয়ালা সাবরুন আল সাইফে, তরবারি নিয়ে তারা যুদ্ধ করবে, ধৈর্য তাদের মধ্যে নেই। সুতরাং হে হুসাইন তুমি যেও না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার নিষেধ করেন, সাহাবায়ে কেরাম বারবার নিষেধ করেছেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরামর্শকে উপেক্ষা করেই তিনি মূলত গিয়েছেন।
যাই হোক, এটা তার রাজনৈতিক কর্মকাণ্ড ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়ে শহীদ হলেন এবং তার পরিবারের অনেক সদস্য শহীদ হয়েছিলেন। তাদের লিস্ট ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন এবং কারা কারা শাহাদাত বরণ করেছিলেন সেগুলো ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। তো আমাদের এই ইতিহাস থেকে যে শিক্ষাটা নিতে হবে সেটি হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তিনি যদিও কোনো ভুল করে থাকেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন যদি রাজনৈতিক ভুল করে থাকেন। অনুরূপভাবে ইয়াজিদ ইবনে মুআবিয়া উনি তার পিতার খেলাফত গ্রহণ করেছিলেন এবং খলিফা হয়েছিলেন এবং বায়াত চেয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু হত্যা চান নাই, হুসাইনকে হত্যা করা হোক এটা কোনোভাবে চান নাই। আর তার ফজিলতের ব্যাপারে তিনি যে কনস্টান্টিনোপল বিজয় যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, যাদের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা মাগফুরুন, তারা ক্ষমাপ্রাপ্ত, এই হাদিস থেকে যে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হয়তো ক্ষমা করে দিয়েছেন। এজন্য দেখা যায় যে তিনি যখন মৃত্যুবরণ করবেন, তিনি যখন শুয়েছিলেন, মুমূর্ষ অবস্থায় যখন ছিলেন, তিনি তখন বারবার যে কথাগুলো বলার চেষ্টা করেছেন এবং যে আল্লাহ তুমি আমাকে এইগুলো থেকে হেফাজত করো। যেমন তিনি বলেছিলেন যে লানাল্লাহু ইবনে মারজানা ইয়ানি উবাইদুল্লাহ বিন জিয়াদ আমা আল্লাহি লাউ কানা বাইনাহু ওয়া বাইনাল হুসাইন রাহমুন, যদি হুসাইনের সাথে যদি তার কোনো ভালো আত্মীয়তার সম্পর্ক থাকতো লামা কাতালাহু, সে তাকে হত্যা করতো না। ওয়াকালা কাদ কুনতু উরসি আরদা মিন তুআতি আহলিল ইরাক, আমরা তো কেবলমাত্র ইরাকবাসীর আনুগত্য চেয়েছিলাম, আমরা হত্যা চাইনি। বেদুনে কাতলিল হুসাইন, হুসাইনের হত্যা ছাড়াই আমি আনুগত্য চেয়েছিলাম, আমি তো হত্যা চাইনি। এরপরে তিনি আর যখন মৃত্যু হয় তখন যে কথাটি বলেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা লাম উহিব্বু, আল্লাহ তুমি আমার এটার জন্য ধরিও না যেটা আমি পছন্দ করি নাই। আমি হুসাইনের হত্যাটাকে যেহেতু পছন্দ করি নাই, তুমি আমাকে এটার জন্য কিয়ামতের দিন পাকড়াও করিও না। ওয়ালা মুরিদুহু ওয়াহকুম বাইনি ওয়া বাইনা উবাইদুল্লাহ বিন জিয়াদ, এবং তুমি আল্লাহ আমার এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের মধ্যে ফয়সালা করে দিও, আমাকে দায়ী করিও না। তাহলে তিনিও অনুতপ্ত ছিলেন, অনুতপ্ত হয়েছিলেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কার্যক্রমে। তাহলে এখন একটা প্রশ্ন এসে যায় যে তিনি তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? ব্যবস্থা ক্ষেত্রে বিশেষে একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য নেওয়া কঠিন হয়ে যায়, কারণ একজন আমির, একজন নেতা, একজন খলিফা, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট অনেক সময় সেনাপ্রধানের কাছে অসহায়, যা আপনারা বর্তমান দেখতেও পারেন বা বুঝতে পারবেন যদি কেউ অনুধাবন করেন। প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট অনেক সময় সেনাপ্রধানের কাছে অসহায় হয়ে যায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। এজন্য হয়তো তার বিরুদ্ধে হুসাইনকে হত্যা যে তার নির্দেশনায় করা হলো সে ব্যবস্থা নিতে পারেন নাই। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন এবং তিনি একটি ঘটনার কারণে একটা ঘটনার শিকার হলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি জান্নাতের সর্দার হবেন। এবং ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস অনুযায়ী মাগফুরুন, তিনি ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন। আমরা ইতিহাসকে ইতিহাসের মতো করে জানবো, আমরা কাউকে কাফের, কাউকে মালউন না বলে আমরা সবার জন্য ক্ষমা প্রার্থনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তো আশুরার সাথে যেহেতু হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নেই, আশুরার সিয়াম আমাদেরকে 2 দিন রাখতে হবে, যেটা আমরা আগে বলেছিলাম। শনি রবি রাখতে পারেন অথবা 3টি রাখতে পারেন, শনি রবি সোম, এই 3টি সিয়াম আপনারা পালন করতে পারবেন। অথবা অন্তত আশুরার দিন 10 মুহররম আপনারা এই সিয়ামটি পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলতে যেটা বলেছেন যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর সাধারণভাবে মুহররম মাসের ফজিলতে বলেছেন যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদান মাসের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম। এই জন্য আমরা সাধ্যমতো মুহররম মাসের সিয়াম পালন করার চেষ্টা করব। বিশেষ করে আশুরার 3টি সিয়াম অথবা 2টি সিয়াম, অন্তত 1টি সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।